আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে বেরিয়ে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট। আগামী 12ই মে সোমবার থেকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ও কালবৈশাখী কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়াও আজ ও আগামীকাল থেকে হতে পারে তীব্র তাপপ্রবাহের সতর্কতা, যেখানে 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছুঁয়ে যেতে পারে। আজ 9 মে ও কাল 10ই মে কেমন থাকবে আবহাওয়া তা বিস্তারিত জানিয়ে দেব আপনাদের। সঠিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনি কোন কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। বিগত কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে, ফলে গরমের দাপট সেই অর্থে অনুভূত হয়নি। বুধবারও বেশ কয়েকটি জেলায় হালকা ও ঝড় ও 2-1 পশলা বর্ষণ হয়েছে। তবে আজ থেকে পাল্টাবে আবহাওয়া। চলতি সপ্তাহের শেষের দিকে ফের গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের সর্বাধিক তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস অবধি পৌঁছে যেতে পারে। আজ থেকে আগামী রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র অস্বস্তিকর গরম থাকবে। কয়েকটি জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ থেকে আগামী রবিবার অবধি পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল এই 4 জেলার পাশাপাশি বাঁকুড়াতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলার সর্বাধিক তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস অবধি পৌঁছে যেতে পারে। তবে সোমবার থেকে ফের আবহাওয়ার বদল আসার সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার ও মঙ্গলবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিসে। সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের হালকা বর্ষণ হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলোতেও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে মালদা তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে, ফলে সেখানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে আগামী এক সপ্তাহ কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণ ও সঙ্গে 40 কিলোমিটার ঘন্টা বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সব মিলিয়ে আজ থেকে ফের বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। বৃষ্টির সিলসিলা থামতেই ফের অনুভূত হবে গরম। আগামী সপ্তাহে ফের কিছু জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে গরমের দাপট থেকে খানিক স্বস্তি মিলবে বলে অনুমান করা হচ্ছে। এদিকে বাংলাদেশে আগামী 24 ঘন্টায় সিলেট বিভাগে 2-1 স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সিরাজগঞ্জ জেলা সহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। 10ই মে সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং 11 ও 12ই মে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে 2-1 স্থানে এদিন অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা